হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কোথায় যাব। আজকে আমি মধ্যমগ্রাম ডিপাপিতে যাব বিরিয়ানি খেতে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এখন বাড়ি থেকে বেরোবো। তো আমি একা না, আমার সাথে আরও দুজন যাবে। তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি রেডি হয়ে গেছি। আজকে আমি এই ড্রেসটা পরেছি, এই সাইড ব্যাগটা নিয়েছি, আমার বড়দি আমাকে গিফট করেছে। দেখো কত সুন্দর। মশাও আমাকে এত ভালোবাসে। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। তো তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি চলে এসেছি। এবার আমি যাদের সাথে যাব তার জন্য ওয়েট করছিলাম। তো সবসময় ছেলেরা বলে যে মেয়েদের জন্য নাকি ছেলেদের ওয়েট করতে হয়। ভুল কথা, মেয়েরাও ছেলেদের জন্য ওয়েট করে। তো ফাইনালি তার সাথে আমার দেখা হয়ে গেছে। তো সে বলছিল আমি আর সে সেম হয়ে গেছি, কিন্তু আমরা জানতাম না কে কী পড়ছে না পড়ছে। যাই হোক না কেন, তাকে তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এরপর হচ্ছে আমরা অটোতে উঠে গেছিলাম। অটোতে করে সোজা আমরা চলে যাব মধ্যমগ্রাম চৌমাথাতে। তো সেখান থেকেই যেতে হবে ডিবাপির ওখানে। তো আমরা চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। সেখান থেকে 5 মিনিট মতো লাগে ডিবাপির ওখানে যেতে। তো ফাইনালি আমরা চলে এসেছি ডিবাপিতে। এরপর আমরা ভেতরে যাচ্ছিলাম। অনেকদিন থেকে ভাবছিলাম যে ডিবাপির বিরিয়ানি খাবো, তো ফাইনালি আজকে আসলাম। এবার দেখা যাক। তো ভেতরে আমরা গিয়ে দেখি ভীষণ পরিমাণে ভিড় ছিল। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো তারপর আমাদেরকে দিয়ে দিয়েছিল। এখানে কোয়ান্টিটি বেশ ভালো ছিল। আমরা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি বলো কেমন লাগে। খুবই সুন্দর, কিন্তু আরেকটু ভালো হবে, ব্যারাকপুরের মতো নয়। হ্যাঁ কি বিরিয়ানির টেস্ট আমার ভীষণ বাজে লেগেছে, আমার ভালো লাগেনি। কিন্তু এখানে আরেকটা জিনিস ভালো করেছে, যে এখানে পেঁয়াজ আর শসার সাথে একটা গ্রিন চাটনি সার্ভ করছে। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। তো তারপর আমাদের সবাইকে এখানে 7 আপ দিয়ে দিচ্ছিল। বলো তুমি বলো কেমন হচ্ছে, কেমন লাগছে? কেমন লাগছে তোমার বলো? Not bad. The quality of the mutton is very good, but rice can be better more. ইংলিশ ছাড়া কি কথা বলতে পারো না? তোমাকে বলেছি ইংলিশে বলতে। কোয়ালিটি একটু ভালো তো, হাই ফাই বলছো সেটা। আমার এখনো এতটা রয়েছে, তাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাদের মোটামুটি ভালো লেগেছে, বাট আমার একদমই ভালো खाने का লাগেনি। तरीका है हम लोगों का, आपके पास वो तरीका ही नहीं है। তারপর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেরিয়ে যাচ্ছিলাম সেখান থেকে। যাই হোক না কেন, আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে ডিবাপির বিরিয়ানি খাবো, তো আমার সেরকম একটা ভালো লাগেনি। তো তারপরে আমি দাদাকে টাটা করে বাড়ি চলে আসছিলাম। তো দাদা ভাবছিলাম আমি ফটো তুলছি, কিন্তু না, আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো এইমাত্র জাস্ট আমি বাড়িতে আসলাম, মানে গেটের সামনে রয়েছি। বাড়িতে এখনো ঢুকিনি, বাড়িতে ঢুকবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।